পঞ্চম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ অ্যালগরিদম দেখাবো। প্রশ্নটা হলো কোনো সংখ্যা জোড় কিনা বিজোড়। তো জোড় বিজোড় শর্ত কি? এন এন হচ্ছে জানো স্বাভাবিক সংখ্যা, কারণ এখানে কোনো সংখ্যার কথা উল্লেখ করছে, আমার কোনো সংখ্যা উল্লেখ নাই, এজন্য আমি এন ধরছি। এন এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে, 0 1 2 3 ইনফিনিটি সকল সংখ্যাই এন এর মধ্যে আছে, ঠিক আছে? তো শর্ত কি জোড় বা বিজোড় হওয়ার শর্ত কি? এন মডুলাস, এই যে মডুলাস, এখানে দেখো মডুলাস, মডুলাস দ্বারা হচ্ছে ভাগশেষ বোঝায়, পার্সেন্টেজ প্রোগ্রাম ভাষায় বলা হয় মডুলাস, এটা পার্সেন্টেজ প্রোগ্রাম ভাষায় কি বলা হয় মডুলাস, আর এই মডুলাস দ্বারা কি বোঝায় ভাগশেষ। তো শর্ত আর এর মধ্যে সব সংখ্যা তো জানো, শর্ত কি কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে যদি 0 চলে আসে তাহলে কি হবে ইভেন নাম্বার জোড় সংখ্যা, যদি 0 না আসে তাহলে অড নাম্বার বিজোড় সংখ্যা, কারণ এর মধ্যে জোড় সংখ্যা আছে বিজোড় সংখ্যা আছে। প্রথম আবার জোড় সংখ্যা দেখাবো। এন বলতে আমি 6 দিলাম, দেখো 6কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো ভাগশেষ কত 0, এই যে মডুল আছে এটা ভাগশেষ কত 0। আবার এন তো 7ও হইতে পারে, কারণ আমার কোনো সংখ্যা উল্লেখ নাই, 7ও তো হইতে পারে। তাহলে 7কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো দেখো ভাগশেষ থেকে যায়, যদি থেকে যায় তাহলে অড নাম্বার বিজোড় সংখ্যা। এখন দেখো এটা অ্যালগরিদম কিভাবে করবা। দেখো স্টার্ট, তোমরা জানো অ্যালগরিদম স্টেপ 1 স্টার্ট আছে, স্টেপ 2 তে ইনপুট এন, এখানে কোনো সংখ্যার কথা বলছে ইনপুট এন। শর্ত শর্ত চলে আসলে ইয়েস নো। শর্ত কি ছিল এন মডুলাস 2, মানে এন মডুলাস 2 ইকুয়াল ডাবল ইকাল, কিন্তু এখানে শর্তগুলোর ক্ষেত্রে শর্ত পূরণ করলে সেগুলোর ক্ষেত্রে ডাবল ইকাল হয়। তো এনের মধ্যে জোড় সংখ্যা আছে বিজোড় সংখ্যা আছে, এই জন্য এখানে ডাবল ইকাল ব্যবহার করছে। তো ইফ এন মডুলাস 2 ডাবল ইকাল সঙ্গে যদি 0 চলে আসে, তার মানে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে যদি 0 চলে আসে তাহলে প্রিন্ট ইভেন মানে জোড় সংখ্যা। এখন যদি 0 না আসে, যেহেতু যদি না আসে তাহলে প্রিন্ট অড নাম্বার বিজোড় সংখ্যা, তারপর ইন শেষ।